হ্যালো গাইস, আজকে হচ্ছে মহালয়া। তো বুনুরা এখনো ওঠেনি, উঠতে চলেছে। এখন বাজে ভোর 5টা। তো চলো বের হওয়া যাক। আমার খুব ঘুম পাচ্ছে, আমি রাত 4টায় ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি টোটাল। তোমরা বিশ্বাস না হলে দেখো গাইস কটা বাজে, মানে 5টা 20 বাজে। চলো এখন আমি একটু পাঞ্জাবি টাইপের পরি কিছু, ঠিক আছে? তো গাইস আমি পাঞ্জাবি টাইপের কিছু পরে নিয়েছি, আমি জানিও না আমি কি পরেছি। তো বাবা বলছিল হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মহালয়াতে, তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, হে হে হে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, এটাই বলেছিল আমার বাবা। তারপর আমার বাবা স্কুটিতে উঠলো, মানে স্কুটি চালাচ্ছিল, আমি ওখান থেকে ব্লগ করছিলাম, যে গাড়িতে ব্লগ করছিলাম। রাস্তা পুরো খালি ছিল, পুরো পুরো পুরো। এই যে এদিকে আসলাম। এবার আমরা এরপরে নেক্সট ডেস্টিনেশন ছিল দিদাবাড়ি, ঠিক আছে? তো দিদাবাড়ি যাই। তো দিদাবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে তোমরা ওয়েদারটা দেখো কি সুন্দর না লাগছে। দেখো গাইস, তোমরা শুধু একবার ভিউকে, নেচারকে মানে দেখো। তো গাইস এখন আমরা ধান খেতের এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন আমরা যাচ্ছি। চলো যাই, আগানো যাক ডেস্টিনেশনে আমাদের। এখান দিয়ে যে আমি আসছিলাম, আমার মাম্মা ভিডিও করছিল, এটা এই সামনে যে বসেছিল মোটামুটি মনে করছে, এই যে আছে এটা আমার বুনু, আর পেছনে আমি সানগ্লাস পরা। এটা এখানে আমি গেছিলাম, ঠিক আছে? এখানে যাওয়ার পর এখানে অনেক কাশফুল ছিল, কিন্তু সবাই হাগু করে রেখেছিল। কাশফুলে হাগু করে রাখে। আমি এখানে লিখছিলাম কি বল, এখানে দেখছিল কি কাশফুল, হানি সিং লেক ছিল এখানে। হানি সিং, হ্যাঁ হানি সিংই লিখছিলাম। চলো আগানো যাক। এই যে ফটো শুটিং। তারপর এখান থেকে রওনা দিয়ে দিদাবাড়ির জন্য, ঠিক আছে? তো চলো আগানো যাক। দাঁড়াও, বুনু কি বলবে তোমরা শোনো। এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ি, ওইখানে গিয়ে কি করবে না করবে ও তো সারা সময় হানি সিং নিয়েই পড়ে থাকে। আমাদের বাড়িতে হানি সিং নিয়ে পড়ে থাকে, আর ওদের বাড়িতে তো ওর কথা শোনো, আমার কথা এখন বলবো। তো এখন আমরা চিকা এখানে আছি, জানি না কি নাম, প্রোনাউন্স ঠিক করছি নাকি না, মানে নিউ আলিপুরদুয়ারের এখানে, যাই বলতে পারো। হ্যাঁ নিউ আলিপুরদুয়ার না, নিউ আলিপুর, ও জংশন। মজা করছিলাম গাইস। তারপর ব্রিজ টিজ পার করে টাইম ল্যাপ লাগিয়ে দিয়েছি, যাতে ফার্স্ট দেখা যায়। আর বাইরের ওয়েদারটা দেখো তোমরা শুধু গাইস, ও কি দেখতে, আমার পুরো মন ভালো হয়ে গেল এটা দেখে। তারপর এখন আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি ওই জায়গার, নদীর ওখানে। দেখো এই যে নদীর এখানে কুকুরটা সাঁতার কাটার চেষ্টা করছিল। হ্যাঁ কুকুরই তো বললাম, কুকুর আমরা বলছিলাম কুকুর। চলে একসাথে বলি কুকুর কুকুর। পারবি 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 কুকুর 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 লাস্ট পর্যন্ত চলে আসলো, আমাদের দেখে খুবই খুশি লাগলো। তারপরে যে আকাশটার আমি ভিডিও শুটিং করলাম। এই যে কাশফুল, যা সুন্দর লাগে কাশফুল দেখতে। আমরা নদীতে চললাম না, কারণ নদীতে চললে কি হতো, আমাদের আধা রাস্তা জলে হেঁটেই যেতে হতো। আমার এখানে যাওয়ার খুব ইচ্ছা, আমি বড় হলে একবার আমি একা যাব, ওখানে গিয়ে আমি পুরো 2 ঘন্টার ব্লগ বানাবো। মানে কি বলছে, আমরা হাসতে হাসতে গড়া করে খাচ্ছি, এত মানে ফালতু কথা বলছি। ফালতু কথা না দা, কি ভাই উল্টো পাল্টা হয়ে গেছে সব ভিডিও। হ্যাঁ এখন আমরা এই টাইমে আমরা ঢুকছিলাম, এটা হচ্ছে ঢুকার ভিডিওটা, দেখতেই পারো তোমরা ঢুকার ভিডিও এটা। বুনু বলছে ভাই কত বড় ভিডিও বানাবি, সব
পাগল হয়ে যাবে। গাইস তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করো, আমি জানি তোমরা দেখবা, আমি জানি তোমরা দেখবা। আর আমার যে জামাটা, আমি হলুদ কালারের জামাটা পরেছিলাম, এত চুলকাচ্ছিল, বাপরে বাপ। চুলকাতে তারপর একটু ঠিক হয়েছে, তারপর একটু ঘুরতে পারছি। প্রচন্ড চুলকাচ্ছিল আর ওইখানে প্রচন্ড গরম ছিল মহালয়ের দিন। হ্যাঁ সেই গরম, সকাল সকাল খুব ঠান্ডা, কিন্তু দুপুর হওয়ার পর থেকে ভাই যা গরম, বাপরে জ্বলিয়ে বাপ। ফেলে। এতটাই গরম, মানে গা পুড়ে যাচ্ছিল। এবার ফাইনালি আমরা যাচ্ছিলাম দিদাবাড়ি। এবার দিদাবাড়ি ফাইনালি পৌঁছে গিয়ে তোমরা শুনতেই পারো আমি কি বলি। তো গাইস আজকের ব্লগ এতটুকুই থাক, দেখা হচ্ছে অন্য ব্লগে, অন্য ভিডিও, এরকম ফালতু মানে ভালো ভিডিওর সাথে। বাই বাই বাই।